আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব আমরা ফ্রিতে কিভাবে একটি ফোল্ডার লক সফটওয়্যার ডাউনলোড করতে পারি। ঠিক আছে, যদিও সেটার জন্য টাকা দিয়ে কিনতে হয়, ডলার দিয়ে কিনতে হয়, কিন্তু আমরা সেটা ফ্রিতে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি নিজেও ইউজ করছি সেটা। ঠিক আছে, তো চলুন একটি ব্রাউজারে যাই। এরপর আমরা গুগলে যাব। এখানে এসে লিখবো আইওবিট ফোল্ডার। ঠিক আছে, আইওবিট ফোল্ডার লক, এটা দিব। এই যে দেখুন, এই লিংকে ক্লিক করবেন। ঠিক আছে, দ্য বেস্ট ফাইলস প্রোটেক্ট টুলস আইওবিট প্রোটেক্টেড ফোল্ডার, এটাতে আমরা ক্লিক করব। এরপর এই যে দেখুন, এখানে এটা হচ্ছে, এখানে যদি আপনি বাই করেন তাহলে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। ঠিক আছে, আমরা এটাকে ফ্রিতে ইউজ করব, তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটা 3 এমবির। ঠিক আছে, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করে ইনস্টল করব। এরপর এখানে আমরা পাসওয়ার্ড সেট করব। এরপর আমরা একটা ফোল্ডার লক করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এরপর আমরা রানে ক্লিক করব। এরপর আবার রান, এরপর ইয়েস, এরপর নেক্সট, আই অ্যাকসেপ্ট। এরপর আপনি এখান থেকে চাইলে আপনার পার্টিশনটি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমার এখানে ডিফল্ট সি ড্রাইভে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আপনি অন্য পার্টিশনে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, নেক্সট, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। ঠিক আছে, যেন এটা ডেস্কটপে শো করে। আপনি এখান থেকে যদি টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডেস্কটপে ফোল্ডার লক যে সফটওয়্যারটি সেটার আইকন শো করবে না। ঠিক আছে, তো এই জন্য আমি আমার ডেস্কটপে যেন শো করে, এই জন্য আমি টিক মার্ক দিয়ে রাখবো। নেক্সট, লঞ্চ প্রোটেক্ট ফোল্ডার, ফিনিশ। এরপর আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। ঠিক আছে, তো আমি একটু পাসওয়ার্ড দিচ্ছি। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই পাসওয়ার্ডটি দিবেন। ঠিক আছে, আপনি এখানে চাইলে একটি পাসওয়ার্ডের যে কোনো একটি সংখ্যা এখানে সেট করতে পারেন, যেন আপনি কখন যদি ভুলে যান তাহলে আপনি সেটা সংক্ষেপের কিছু একটি, আপনি কোন একটি ক্যারেক্টার দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পাসওয়ার্ডটি এখানে সেট করেছেন। ঠিক আছে, এই জন্য এখানে কিছু নাম লিখে রাখতে পারেন, পাসওয়ার্ডের কোন একটা অংশ আপনি লিখে রাখতে পারেন। তো আমি একটা লিখে রাখছি। হ্যাঁ, এই দুইটা দেখলে আমি বুঝতে পারবো যে আমি কোন পাসওয়ার্ডটা এখানে ইউজ করেছি। এরপর ওকে। ও আচ্ছা, এখানে একদম নিচে আপনি 6টি পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে, এর নিচে আপনি ইউজ করতে পারবেন না, তো আমাকে আরো 2টি অ্যাড করতে হবে। ওকে, এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করি। ঠিক আছে, আমি 2টি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি এই দুইটাকে এখানে লক করে দেবো। ঠিক আছে, এই দুইটাকে মার্ক করলাম, মার্ক করে তারপরে এখানে টেনে এনে এখানে ছেড়ে দেবো এটার ভিতরে এসে। বাস, লক হয়ে গেল। এখন এই লক এক্সিটে ক্লিক করলেই লক হয়ে যাবে, এখান থেকে সফটওয়্যারটা চলে যাবে। ঠিক আছে, এখন আমি এটাকে আবার ওপেন করবো, ফোল্ডারটাকে আবার নিয়ে আসবো। এরপর মার্ক করে আনলক, এখানে ক্লিক করব, দোনোটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন। এরপর আপনি চাইলে এখান থেকে অ্যাড থেকেও আনতে পারবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক করবেন। সবচাইতে ভালো হয় আপনি এখান থেকে মার্ক করে যদি আপনি এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেন তাহলে সেটা ভালো হয়। ঠিক আছে, আমি তো শুধু ডেস্কটপে দেখালাম। ঠিক আছে, আপনি আপনার যে কোনো ড্রাইভে গিয়েও করতে পারবেন। ঠিক আছে, আপনার এই ড্রাইভগুলোতে গিয়েও করতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। ধন্যবাদ। আরেকটা কথা, আপনার সেটআপ কত বিটের দেওয়া সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে, যখন আপনি ফোল্ডার লক সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন তখন আপনার কিন্তু সেই বিটের প্রয়োজন হবে। ঠিক আছে, আপনারটা কি 32 বিট না 64 বিট সেটা দেখে নিতে হবে। এটা দেখার জন্য আপনাকে কম্পিউটারে যেয়ে এরপর প্রপার্টিসে যাবেন। এরপর এখানে দেখবেন। ঠিক আছে, এই যে আমারটা হচ্ছে 64 বিট। ঠিক আছে, আপনার যদি 32 বিট হয় তাহলে কিন্তু 32 বিটে ডাউনলোড করতে হবে। আর উইন্ডোজ 7 হলে 7 দিবেন, 7 64 বিট, অথবা 10 8 হলে এগুলি লিখে তারপর আপনি আপনার বিটটাকে সেখানে লিখবেন। ঠিক আছে, 64 বিট হলে 64 বিট দিবেন, 32 বিট হলে 32 বিট দিবেন। ঠিক আছে, ধন্যবাদ।